নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ডিমের ভাপা কারির রেসিপি নিয়ে। একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 5টি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ডিমের পরিমাণ মতো লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমরা। ডিম ভালো করে ফেটানো হলে এখানে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টিফিন কৌটো নিতে পারেন। এখন খুব ভালো করে প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এখন ফেটানো ডিম সমস্ত এই প্লেটের মধ্যে ঢেলে দিলাম। ডিমটাকে ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে অল্প জল আর একটি স্টিলের স্ট্যান্ড রেখেছি। এখন প্লেটটা রেখে দেব এমনভাবে যাতে প্লেটের তলটা জলে ঢেকে থাকে। এবার ঢাকা দিয়ে প্রায় 6 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এখন ঢাকনা খুলে চেক করে নেব এটা জমাট বেঁধেছে কিনা। দেখুন, ছুরি দিয়ে চেক করে নিলাম। আমাদের ডিম কিন্তু সুন্দর জমাট বেঁধে গেছে। যদি একটুখানি জমাট বাঁধতে বাকি থাকে আরও একটু সময় ঢাকা দিয়ে রাখতে পারেন। তবে আমার এখানে এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। একটুখানি জড়িয়ে নেব, তার জন্য এটা একটু হাওয়ায় রেখে দিলাম। এখন আমি এর জন্য মশলা তৈরি করে নিচ্ছি। 1 ইঞ্চ পরিমাণ আদার টুকরো, 8-10 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর নিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো কেটে। এছাড়াও এখানে অল্প একটু ধনেপাতার ডাঁটি নিচ্ছি। এর ফ্লেভারটা খুব স্ট্রং আর সুন্দর হয়। হাতের কাছে থাকলে অবশ্যই করে দেবেন। আর দিচ্ছি প্রায় 8-10টার মতো কাজু বাদাম। কাজু বাদামটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা দিতে পারেন, দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। অল্প একটু জল দিয়ে আগারো মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। মাত্র কয়েকবার ঘুরিয়ে নিলেই আমাদের এই মশলার পেস্ট দেখুন কতটা সুন্দর মসৃণভাবে একদম রেডি হয়ে গেছে। এখন ডিমের ভাপা জুড়িয়ে গেলে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে কিউব শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দসই যে কোনো শেপেই কেটে নিতে পারেন। ছুরি দিয়ে এভাবে কেটে নেওয়ার পর একটি খুন্তি দিয়ে দেখুন পিসগুলো উঠিয়ে নিচ্ছি। কতটা সুন্দর তৈরি হয়েছে, একেবারে পনিরের মতো দেখতে হয়েছে। এখন রান্না করে নেওয়ার জন্য একটি কড়াই গরম করে নিয়ে নিয়েছি তেল। এই রান্নাটি আপনারা সর্ষের তেল, সাদা তেল যে কোনো তেলেই করতে পারবেন। দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ, একটি দারচিনি স্টিক, তেজপাতা আর অল্প গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে করে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের সঙ্গে ভালো করে মিশে যায়। আর তারপর ফোড়ন ভাজা হলে এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে যোগ করে দিলাম। পেঁয়াজটাকে এখন একটু ভাজা ভাজা করে নেব, তবে খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজবার প্রয়োজন নেই। মোটামুটি মিনিট 3 পেঁয়াজটাকে এভাবে ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে। এখন আমি একটি বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। আলুটাকে খুব বেশি ছোট নয় আর বড় নয়, মাঝারি সাইজ ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আলুর সঙ্গে ভাজা হতে হতে লালচে রং ধরে যাবে। আলুর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এই সময় লবণ দিলে আলুর ভেতর পর্যন্ত লবণটা ঢুকে যাবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। বেশ কিছুটা সময় পরে বা 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও যোগ করে দিলাম। আর মিক্সির জার ধুয়ে অল্প জলও যোগ করে দিয়েছি। এখন মশলাটাকে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ সময় নিয়ে মশলাকে কিন্তু আমরা ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলা থেকে তেল ছিঁড়ে বেরোতে শুরু করেছে। আরও বেশ কিছুটা সময় ধরে কিন্তু আমরা মশলাটা কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হচ্ছে। এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট মতো আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়েছি গরম মশলার পাউডার, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো বাকি লবণ, আর দিলাম অল্প চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য।
আবারও মশলাগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আবার 2 মিনিট মতো রেখে দেব লো ফ্লেমে। 2-3 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা কত সুন্দরভাবে ছেড়ে একদম বেরিয়ে এসেছে, মশলার রঙটাও একদম ঘন ধরে গেছে। এই সময় আমি এখানে গরম জল যোগ করে দিলাম গ্রেভির জন্য। গরম জল যোগ করার পর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে এখন ভাপানো ডিমের পিসগুলো ছেড়ে দিচ্ছি। ডিমগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন রান্না হতে দেব, যাতে করে ভাপা ডিমের পিসগুলোর মধ্যে গ্রেভির ফ্লেভার ভালো করে ঢুকে যেতে পারে। কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়ার পর এখন ঢাকা দিয়ে রান্না করে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে। ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 এভাবে রান্না করলাম মিডিয়াম লো ফ্লেমে। দেখতেই পাচ্ছেন ভাপা ডিমের পিসগুলো কতটা সুন্দর ফুলে গেছে। রান্নাটা হতে কিন্তু আর একেবারেই বেশি বাকি নেই, রান্নাটা হয়েই এসেছে। এখন সুন্দর গন্ধ বের হচ্ছে। এখন আমি জাস্ট ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, আর তারপর আপনাদের দেখাচ্ছি রান্নাটা কেমন হলো। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। চাইলে আপনারা অল্প একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।